আইয়া পড়ছে ভাই, আইয়া পড়ছে। অর্গানিক ফুড শপ থেকে আমার স্টেট ফার্স্ট কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমার অর্গানিক পণ্যগুলো এসে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন এগুলো আমি আনপ্যাক করব এবং আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে একদম অর্গানিক প্রোডাক্ট ভাই। এই যে আমি কার্টুনটা আসলে কাটতেছি, দেখেন আপনারা। এই তো আমার কাটা প্রায় শেষের পথে। যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আটা আটা, বুঝছেন? এগুলো হচ্ছে মাসকালাইয়ের আটা। এগুলো দিয়ে রুটি বানায়, চাঁপাই নবাবগঞ্জের কালাইয়ের রুটি যেটা বলে, সেটা হচ্ছে যে এই আটা দিয়ে বানানো হয়, বুঝছেন? তো এই শহরে বাড়িতে আছি, আসলে এগুলো শহরে পাওয়া যায় না, শহরে মানুষ চেনেও না, যার কারণে বাড়ির থেকে নিয়ে আসা আর কি, ঠিক আছে? এটা আসলে আমাদের গ্রামেরই আমার এক বন্ধু অনলাইনে এগুলো সেল করে, যার কারণে ওর মাধ্যমে এগুলো আনা হয়েছে আর কি। তো সঙ্গে নিয়ে আসছি খেজুরের লালি। বর্তমানে শীতকালে খেজুরের তাজা লালি। তো আপনাদেরকে আমি এই লালিটা আজকে একটু খুলে দেখাবো যে আসলে এটা কিরকম। এর আগের বারে নিয়ে আসছিলাম একটু পাতলা পাতলা দেখা গেছে আর কি, মানে পানসা হয়েছে, ঠিক আছে? তো আজকেরটা কিরকম দিছে, আজকেরটা একটু আপনাদেরকে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন আমি এটা খুলবো আর কি। আসলে আটার প্যাকেটের গায়ে আটা লেগে গেছে বোতলে, তার কারণে একটু ঝেড়ে নিলাম। তো এখন আমি খুলতেছি, দেখেন আপনারা আসলে লালি এটা কি পাতলা নাকি গাঢ় একটু দেখেন। এই তো আমি ঢালতেছি। আসলে আমার কাছে ঢালার পরে যেটা মনে হচ্ছে যে এটা আসলে কিছুটা পাতলা, ঠিক আছে? কারণ লালি তো আমরা নিজেরাও বাড়িতে বানাইছি, বাট এটা একটু পাতলা। তবে যারা বিক্রি করে, বিক্রির জন্য এই সিস্টেমই করে। বিক্রি করার জন্য আসলে এর থেকে আর বেশি গাঢ় করে না। আর এটা মনে করেন যদি আর একটু গাঢ় করা হয়, তাহলে কিছুদিন রেখে দিলে, মাটির পাতিলে রেখে দিলে এটা দানা পড়ে যাবে। আসলে এটা পাতলা, যার কারণে এটা দানা হবে না। এটা মানে বিভিন্ন নাস্তা পানিতে খাওয়ার জন্য আর কি, ঠিক আছে? আসলে আমি একটু খেয়ে দেখতেছি, আসলে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। একটু পাতলা হলে কি হয়েছে, কিন্তু এটা একদম অরিজিনাল, এখানে কোনো ভেজাল নাই, ঠিক আছে? একদম অর্গানিক। এগুলো আসলে আমার বন্ধু নিজ হাতে বানায়, অর্গানিক ফুড শপ